নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে তো থাকছে দুর্দান্ত কিচেন টিপস, যেগুলো দেখলে আপনারা উপকৃত হবেনই, এটা বলতে পারি। মোটামুটি উঠে পুজো টুজো সমস্ত কিছু করা হয়ে গেছে, ঘরটার পরিষ্কার। যখন স্নান করতে গিয়েছিলাম তখন কিন্তু খুব ভালো করে ফুটতে দিয়ে গেছিলাম আর কি ইন্ডাকশনে, তো ভালো করে ফুটে গেছে। এরপর গরম করেছি, এই গরমই কেচে নেবো। এই যে পাতলা পাতলা টাওয়াল বা গামছা, এগুলো আমি ওখান থেকে কিনে আনি, একদম সুতির, পুরো পিওর কটন। আর এটা কিন্তু মাঝে মাঝে ভালো করে এরকম করে ফুটিয়ে, এগুলো আমি বাচ্চাদের জন্য ইউজ করি, ওদের মানে পরিষ্কার করতে। এগুলো কিন্তু ভীষণ ভালো। চলুন, এই যে আজকে খেজুর প্রসাদ দেওয়া হয়েছে, আর আমরা না এইরকমই প্রসাদ দিই, কখনো খেজুর, কখনো কলা, কখনো ছোলা, তবে কি খুব বেশি মানে বাদাম, এইসবই প্রসাদ দিই। কিন্তু লকুনদানা, বাতাসা এগুলো দেওয়াই হয় না, কারণ ওই মিষ্টিটা আমরাই তো প্রসাদগুলো খাই, তো তার জন্য কিন্তু এগুলোই খাই। তো আজকে খেজুর প্রসাদই দেওয়া হয়েছে, এটা ওদের জন্য থাক, সবার জন্য। আর আমি এই দুটো খেয়ে তারপরে জল খেয়ে নিই। এই এখন খাচ্ছ, খাও, আর স্কুল খুললে তো আর এইসব হবে না বাবা। নাচ করছিস তুই? ম্যাগি খাউঙ্গা, ম্যাগি খাউঙ্গা। এই যে ওদেরকে একটুখানি ম্যাগি করে দিলাম, তো ওদের ইচ্ছে ছিল। আর আমার না ওরকম ম্যাগি খুব বেশি ভালো লাগে না, ওই একটুখানি চাউমিন হলে তাও খাই, পাস্তা হলেও খাই, কিন্তু ওই ম্যাগি বেশি ভালো লাগে না আমার আর কি। ভাবলাম পেঁয়াজি আর কি দিয়ে অল্প একটু মুড়ি খাচ্ছি, এটাই ভালো লাগে। আর আজকে রবিবার, ঝামেলাও কোনো দরকার নেই, রান্না বান্না করতে হবে, তার জন্য ভাবলাম চলো পকোড়া করে মুড়িটা খেয়ে। টিপস নাম্বার 1, যখনই কোনো তাওয়াল বা গামছা বা কিচেন টাওয়াল এইগুলো কাচবেন, তখন একটুখানি ডিটারজেন্ট, তার সাথে লিকুইড সাবান বা লিকুইড শ্যাম্পু, এবং অবশ্যই ওর মধ্যে কিন্তু একটুখানি লেবুর রস আর সাথে একটুখানি বেকিং সোডা, এটা দিয়ে জল করে কাচবেন। আর ওই যে জলটা থাকবে ওটা দিয়ে কিন্তু বাথরুমও পরিষ্কার করা যায়, ভীষণ ভালো বাথরুমও পরিষ্কার হয়। টিপস নাম্বার 2, আপনারা যখন এখন গরমের দিনে কাপড় জামা রোদে শুকোতে দেবেন, তখন অবশ্যই কিন্তু কাপড় জামাগুলো উল্টো দিকে করে মেলে শুকোতে দেবেন। আর কাপড়টা শুকোনোর আগেই হালকা যখন ভিজে অবস্থায় থাকবে বা হালকা শুকনো হয়ে যাবে, তখন ঘরে নিয়ে আসবেন, তাহলে কিন্তু কালার চটে যাবে না বা কালার চলে যাবে না। টিপস নাম্বার 3, আপনাদের যদি কাজের ভীষণভাবে তাড়া থাকে বা ব্যস্ত থাকেন, তাহলে এই যে মশলার যে পেস্ট আমরা প্রত্যেক দিন করি, সেটা না করে একবারে বেশি করে পেস্ট করে তারপরে কিন্তু বরফের যে আইস কিউবগুলো আছে, সেই আইস কিউবের মধ্যে ওটা জমিয়ে মশলাটা তারপরে স্টোর করে রেখে দিতে পারেন। এটা কিন্তু পরবর্তীকালে একটা করে কিউব যদি আপনি সবজিতে দেন, তাহলে কিন্তু আপনার অনেকটা সময়ও কমে যাবে আর একসাথে অনেকটা মশলাও রেডি হয়ে যাবে। টিপস নাম্বার 4, যখন ডিম সেদ্ধ করবেন, তখন ডিম সেদ্ধর সময় অবশ্যই 1 চামচ কিন্তু নুন দিয়ে দেবেন। এতে ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর খোসাটা সহজেই বেরিয়ে চলে আসে। চাইলে কিন্তু প্রেসার কুকারেও ডিমটা এরকমভাবে দিতে পারেন। আর কি বলুন তো, ডিমটা সেদ্ধ করার সময় অবশ্যই প্রেসার কুকারে 3টে সিটি দিতে হবে। টিপস নাম্বার 5, মাংস, মাছ এই সমস্ত পরিষ্কার করার সময় একটুখানি নুন আর সাথে অল্প একটু লেবুর রস দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া হয়, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, একটা যে গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায়। ম্যারিনেট করে রাখার সময় যদি 1 ফোঁটা লেবুর রস সাথে দিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু স্মেল যে একটা থাকে সেটা খুব সহজেই চলে যায়। তো এখানে দেখুন, আমি খুব সুন্দর করে সবকিছু ম্যারিনেট করে নিচ্ছি।
গরমের দিনের জন্য একদম সিম্পল ভাবে গাজর থেকে শুরু করে আলু সব সবজি দিয়ে পাতলা করে ঝোল করব। এটাই কিন্তু গরমের দিনের জন্য বেশ ভালো। টিপস নাম্বার 6, পেঁয়াজ কাটার সময় 10 মিনিট যদি ফ্রিজে আগে থেকে রেখে দেন তাহলে কিন্তু আপনার চোখ জ্বালা করবে না, বা একটা টিস্যু পেপার রেখে তার মধ্যে যদি আপনি পেঁয়াজটা কাটেন তাহলেও কিন্তু চোখ জ্বালা করবে না। টিপস নাম্বার 7, ধনেপাতা যখন ফ্রিজে রাখবেন তখন নিচে একটা টিস্যু পেপার, ওপরে একটা টিস্যু পেপার দিয়ে যদি ধনেপাতা বক্সের মধ্যে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই ধনেপাতাটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ থাকবে, নষ্ট হবে। এই যে ওখানে যতক্ষণে ডিমটা হচ্ছে ততক্ষণে এখানে এই যে চাল ধোয়া জলটা রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিই। টিপস নম্বর 8, চাল ধোয়া আর ডাল ধোয়া এই সমস্ত জলগুলো ফেলে না দিয়ে অবশ্যই গাছে দিয়ে দেওয়ার চেষ্টা করুন। কি সুন্দর হয়েছে, এই অ্যালোভেরা গাছগুলো ভর্তি হয়ে গেছে, তার নিচেই একটা পুঁই গাছ বেরিয়েছে, কি সুন্দর, একদম তাগড়া তুগড়া মোটা সোটা। এতে কিন্তু গাছের খুব সুন্দর পুষ্টি হয়। দেখেছেন বাইরে কতটা রোদ আছে। আসছি আসছি আসছি। আরে এটা কি সর্বনাশ, কি এনেছো গো? এটা বোঝার ক্ষমতা আমার নেই, এ আবার কি? এটা কি গো? হ্যাঁ এটা পাইপ কিছু, এটাই দরজার এই যে এই তলাগুলো লাগানোর জন্য এখানে ও আচ্ছা আচ্ছা, প্রোটেক্টর। হ্যাঁ 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 হ্যাঁ। এখন বর্ষার কাল না, এখন বাইরে যখন নিতে দিলাম পোকামাকড় ঢুকে যাচ্ছে ওদের দিক দিয়ে। ও ভালো জিনিস, আমি ভাবলাম কি এনেছো। ঠিক আছে, আমার রান্না হয়নি। টিপস নম্বর 9, যদি মাংস বা মাছ একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি আর খুব সহজেই হয়ে যায়। আর আজকে কিন্তু মাংস আর ডিম দুটোই কিন্তু একই রকম ভাবেই করছি, সবকিছু সবজি একসাথে দিয়ে পাতলা একটা ঝোল করব। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, তার জন্য এর ফাঁকে কিন্তু আমি রান্নাঘরটাকেও গুছিয়ে নেব। আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর এইদিকে না রান্নার ফাঁকে ফাঁকে এখানটা একটু পরিষ্কার করে নেব, যেহেতু মাসের শেষের দিকে চলে এসেছে, এবার সমস্ত জিনিস আনতে হবে আর কি, যেটা যেটা ঠিক মানে শেষ হয়েছে সেগুলোকে সব গুছিয়ে পরিষ্কার করে নেওয়া, তারপরে যেগুলো ফাঁকা আছে সেগুলোকে ঠিকঠাক করে ধুয়ে নেওয়া, এই সমস্ত জিনিসগুলো না করে নিলে খুব সুবিধা হয় আর কি। আর সেটা যদি শেষ করে করা হয় তাহলে খুব ভালো। এই যে এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলোকে দেখে নেওয়া যে কি কি আছে, তাহলে হয়তো যে জিনিসটা আছে আবার সেই জিনিসটা মাসের বাজারে চলে আসবে। টিপস নাম্বার 10, রান্না করার সময় সাইডের আশেপাশে যে সমস্ত কাজগুলো থাকে খুব সহজেই সেগুলোকে কিন্তু গুছিয়ে ফেলা যায়। তাই চেষ্টা করবেন রান্না করার সময় শুধু রান্নার কাজ না করে আশেপাশের সমস্ত কাজকেও করে নেওয়ার জন্য। এতে অনেকক্ষণ সময়ও বাঁচবে আপনার, আর নিজেও একটু কিন্তু বিশ্রাম করার সময় পাবেন। টিপস নাম্বার 10, ভাত যদি মনে হয় একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তখন খানিকক্ষণ ভাতের ঢাকাটা খুলে রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ভাতটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে, ঠিকঠাক লাগবে। এইদিকে এগুলো না আগের মাসের আছে এক্সট্রা আর কি, এখানেও আছে। তারপরে যেগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছিল আর একটু করে ছিল, বা একটু করে ছিল আরো যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে মোটামুটি ভরে দিয়েছি। টিপস নাম্বার 11, চেষ্টা করবেন মাসের শেষের কিছুটা আগের মুহূর্তে অবশ্যই সমস্ত কিছু পরিষ্কার করে দেখে নিতে একবার করে, যে আপনার কাছে কি কি আছে আর কি কি নেই আগের মাসে। যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি জিনিসগুলো আনার চেষ্টা করবেন। এই যে আমার কিন্তু একদম সেই আলু গাজর দিয়ে এই ঝোল আমার একদম রেডি হয়ে গেছে।
আর ওদিকে আমার কিন্তু রান্নাঘরের পরিষ্কারের কাজও চলছে, প্রায় হয়ে এসছে। এবারে এই জিনিসপত্রগুলো মানে যে কোটোগুলো ওগুলো একটু তারপরে জারগুলো সেগুলোকে পরিষ্কার করতে হবে, আর রিফিল তো পরে করব, এখন আপাতত সেগুলোই করবো। তো চলুন আগে ওদেরকে খেতে দেবো, তারপরে কাউন্টার টপারে পরিষ্কার করে নেবো। হাত ধুয়ে বসে পড়ো, আমি বেড়ে দিচ্ছি। বেশ, ঠিক আছে। শেষ টিপসটা বলার আগে কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। সপ্তর্ষি দিদিভাই বলেছেন, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক উপকারী ভিডিও দিদি, অনেক কিছু শিখতে পারলাম, অনেক ভালোবাসা। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। নাসিক ঘরকন্যা আইডি থেকে দিদিভাই বলেছো, দিদিভাই আজকে যে থাম্বনেলটা লিখেছো খুবই ভালো লাগলো, আর ভিডিও তো তুমি ভালো বানাওই। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা। তোমাদের যে আমার ভিডিও ভালো লেগেছে এটা জানলে আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থেকো, পাশে। এই ছোট্ট ছোট্ট শোপিসগুলো এত ভালো লাগে দেখতে, যেগুলো সবসময় গুছিয়ে রাখতে, পরিষ্কার করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। সাগরিকা দিদিভাই বলেছো, কেমন আছো গো বোন? খুব ভালো লাগলো বোন ভিডিওটি, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে গেলাম। খুব ভালো থেকো সোনা বোন আমার, এইভাবেই সাথে থেকো দিদিভাই, এইভাবেই পাশে থেকো। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে, এগুলোই আমার অনুপ্রেরণা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো সব। শেষের যে টিপসটা সেটা হচ্ছে, অবশ্যই রান্নার শেষে রান্নাঘর আমাদের পরিষ্কার করে নিতে হবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে, লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই আসছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।